তো শওকত মোল্লা না হয় যদি ওই শয়তান মোল্লা রাখতো ওর মা বাবা, তো আমার মন বলে ভালো হতো। উনি তো নিজে বাঘ, উনি নিজে বাঘিনী। ওই পশ্চিমবঙ্গে যত মানুষ খাচ্ছে তো উনি খাচ্ছে, যত মায়ের কোল খালি হচ্ছে, যত মায়ের বুক খালি হচ্ছে, যত মা বুকে তো উনি তো নিজেই বাঘ। তো সেই জন্য উনি ওই জন্য বলে তো যে কী করে জিতবে জানি না, তোমরা জিতে এসো। ওই জন্য সব মার্ডার করে, খুন করে, ধর্ষণ করে। তা মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে যেমন নেত্রী আর পশ্চিমবঙ্গে তেমন শ্রোতাশ্যাম চলছে। উনি জানেন তো আমি এত দূর করি, আমার হাইকোর্ট এবং বিভিন্ন কোর্ট উনি উকিল ব্যারিস্টারকে উনি তো কিনে নেয়। সেই জন্য উনি বারেকবার হুঁশিয়ারি দিচ্ছে। আর যদি ওই কথা বলার সঙ্গে কোর্ট যদি ওনাকে অ্যারেস্ট করে তাহলে উনি আর ওই কথাটা বলতে পারেন না। আর পশ্চিমবঙ্গে তো তাহলে ওনার মুখটা থুবড়ে দেয়, যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিচ্ছে। একটার পর একটা মার্ডার, একটার পর একটা খুন, একটার পর একটা ধর্ষণ। ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওই হুঁশিয়ারিটা দিচ্ছে, যেন আমি এত কিছু করছি তো আমাকে কেউ কিছু করছে না। মানে আমার বুকের পাটাটা এত, বুকের সাহস এত, ওই জন্য মাননীয় বারেকবার এই কথাগুলো বলে যাচ্ছে, স্মরণ করে যাচ্ছে। তো ওই স্মরণের জায়গায় যত দূর করবো, ওই দূর ফল আমরা ওখানটা যদি একদম নিস্তার করে দিই, তখন ওনার ওই কথাটার মুখ থেকে বেরোনো দিই, উনি একবার গর্তই লুকিয়ে থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অপদার্থ মুখ্যমন্ত্রী। তিনি খেলা তো আমরা খেলিয়ে দেবো না 26 সালে। উনি কী খেলবো না, ভাঁ পায়ে ভেবেছে খেলা করবে নাটক। ওই নাটকটা আর পশ্চিমবাংলার মানুষ, এই পশ্চিমবাংলার জনগণ, এই পশ্চিমবাংলার সংখ্যালঘু ওনাকে মেনে নেবে না। এই অপদার্থ মুখ্যমন্ত্রী, এই থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী, ওনার কোনো যোগ্য নেই। যে একজন নারীকে সম্মান দিতে পারে না, যে একজন মহিলাকে সম্মান দিতে পারে না, যে একজন বাচ্চাদের সম্মান দিতে পারে না, আমার মনে হয় তাকে পদঘাত করা উচিত এই মাননীয় মুখ্যমন্ত্রী। বাংলার বিজেপিকে ক্যাম্পে পাঠানো, তোমাকে আইএ ক্যাম্পে যেতে হবে। তোমাকে যেতে হবে তোমার এই পশ্চিমবাংলায় তোমার 294 সিটা, তোমার এই পুলিশ মন্ত্রী, তুই তো নিজে পুলিশ মন্ত্রী, তোমার ওই ভাইগুলো যেতে হবে। এই বাংলার জনগণ তোমাকে পিটিয়ে নিয়ে তোমাকে ক্যাম্পে পাঠিয়ে দেবে।